প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। তো আজকে মনের ভাব প্রকাশ হচ্ছে যে আমি ভয় পাচ্ছি, সত্যি কথা বলতে। মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। সেই গল্পটা বলছি, শুনলেন। সেটা হলো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়নাঘর বানাইছে, সে আয়নাঘর দেখে এখন আমার মাথার ভিতরে শুধু এই আয়নাঘরই খালি ঘুরে। আমি ঘুমাইলে ঘুম থেকে লাফ মেরে উঠি যে আমি কোথায় আছি। আমি অনেকক্ষণ পরে আমার সেন্স আসে, আমি দৌড় দিয়ে শোয়া থেকে উঠে আমি দরজা জানালা খুলি যে আমি কোথায়। আমার কোনো সেন্স থাকে না যে আমি কি করতেছি, কোথায় আছি, আমি কোথায়। দরজা জানালা মানে এইরকম খুব একটা আতঙ্কের মধ্যে আসছে। মানে আমি মনে হইলে, ওই দৃশ্য মনে হইলে আমি মনে হয় কি আমি সেন্সলেস হয়ে যাবো, এরকম মনে হয় আমার কাছে। তো যাই হোক, এই যে দেখেন, এটা মনে হয়েছে এখন আমি কথা বলতে পারতেছি না। খালি চিন্তা করি, একটা মেয়ে মানুষ এইরকম ফেরাউন কিভাবে হইতে পারে। মানে পৃথিবীর ইতিহাসে মনে বিরল যে কোনো প্রধানমন্ত্রী এইরকম আয়নাঘর বানায় নাই মানুষ মারার জন্য আর ক্ষমতায় থাকার জন্য। এটা একবার ভাবলো না যে আমাকে তো মরতে হবে। এত এত মানুষের মৃত্যু লাশ, এত মানুষের চোখের পানি, কষ্ট, আত্মচিৎকার, মনের অভিশাপ কিভাবে নিল। তাহলে মানুষ কতটা দুর্দর্শ আর কতটা লোভী হইলে এগুলি কাজ করতে পারে, একটু চিন্তা করতে পারেন। উনি যে কথায় কথায় বলতো আমার কোনো লোভ নাই, আমার টাকার প্রতি লোভ নাই, দেশের রাজা থাকালে দেশের উন্নয়ন করার জন্য। উনি কি দেশের উন্নয়ন আদৌ কি করছে? আপনারা কি মনে হয়? কিন্তু আওয়ামী লীগ যারা করতো ওরা অন্ধ ছিল, অন্ধ এখনো আছে। মানে ওরা ওদের এই শেখ হাসিনার জগৎ থেকে ওরা বেরোতে পারে না। আবার কেউ বলবেন না যে আমি বিএনপি করি, কারণ মানুষের সত্যি কথা বললে নাকি বিএনপি বিএনপি কোনো দলই তো নাই বাংলাদেশে। যে ভোট দিতে পারে না তার আবার দল আবার কিসের? বিএনপি আর কি আওয়ামী লীগ কি? আমরা তো 20 বছর ধরে ভোটও দিতে পারি না। আমার জীবনে আমি এত বছর বয়স হয়েছে কোনদিন ভোটও দিতে পারি নাই। তাইলে এটার দল আর না দল কি হইলো, তাই না? তা আওয়ামী লীগের লোকজন হইলো অন্ধ। তাদের অন্ধত্ব কথা শুনলে না অবাক লাগে যে ওরা কি দুনিয়াদারি কিছু বুঝে না, নাকি বুঝ যাও না বোঝার বান করে থাকে, নাকি দেখেও না দেখার বান করে থাকে। ওদের মাথায় আসলে কি এই জিনিসগুলো আমি কিছু বুঝি না। ঠিক আছে, কিন্তু কথা হয়েছে যে ওরা এই আয়নাঘর দেখার পরেও ওনারা শেখ হাসিনাকে অনেক ভালোবাসতেছে, কান্নাকাটি করতেছে। ঠিক আছে, একটা মানুষকে অন্ধ ভালোবাসতেই পারে মানুষ। ওনার জন্য ব্যক্তিগতভাবে আমি চলে যাওয়ার পরে আমার অনেক খারাপ লাগছিল যে উনি দেশটা ছেড়ে চলে গেছে সত্যি। কিন্তু যে আয়নাঘর দেখছি রে ভাই, আর গণহত্যা, এতগুলি কবর, বিডিআর হত্যা মামলা উনি করাইলো, করানোর পরে এত অভিনয়, উনি এত অভিনয় বাস কিভাবে ছিল আমি শুধু সেই কথাটা চিন্তা করে পাই না। যে উনি দিনের বেলা মানুষের সাথে কত কিছু বলতো, নামাজ পড়ে, তাইজুদ নামাজ পড়ে, কোরআন শিখ। যে ব্যক্তি নামাজ কোরআন শিখ পড়বে সেই ব্যক্তি এত মানুষকে হত্যা করতে পারে কখনো কোনোদিন? নারীর নাম মমতাময়ী, কেন জানেন? ওরা চোখের সামনে কোনো খারাপ কিছু দেখতে পারে না, এই জন্য ওর নারীর নাম দেওয়া হয়েছে মমতাময়ী। আর সেই মমতাময়ী, ওর ওর নাম তো ফের কি শব্দ দিব ওরে, আমি সেই শব্দ খুঁজে পাই না যে ওর নাম কি শব্দ হওয়া উচিত। দেখেন না, কিছু কিছু ভূত পেতে দিনের বেলা এক রূপে থাকে, রাত্রেবেলা সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার কাছে মনে হয় কি ও দিনে এক রূপ ছিল, তার বাহিরে এক রূপ ছিল, তার ভিতরে আরেকটা ভয়ঙ্কর রূপ ছিল। সে ওদের পারতো পৃথিবীটা আরো কোনো কিছু করে নিতে পারতো, তাই না? আর এতগুলো মানুষকে সে ব্যবহার করে। এই আয়নাঘর নিশ্চয়ই সব বড় বড় পদে যে সব কর্মকর্তারা আছে তারা অবশ্যই জানতো আয়নাঘরের কথা। একটা মানুষকে এই আয়নাঘরের ভিতরে এইভাবে কারেন্টে পুরো এতগুলি খুলে, এতগুলি হাড্ডি। আর যারা বেঁচে ফিরে আসছে ওদেরকে মারলো না কেন সেইটাও চিন্তা করি, যে ওদেরকে আবার কি হিসাবে রাইখা দিল ওখানে। আর কয় না, চুর যতই চুরি করে কোনো না কোনো স্রোত রাইখা যা। তো তারা যদি না থাকতো তাহলে এই হাসিনার এই রহস্য কোনোদিনও উদ্ঘাটন হইতো না। আল্লাহর কৃপা এগুলি, ঠিক আছে? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এখন হাসিনা তোমার তো ওখানে, আমি মনে করি কি ও বাংলাদেশে চলে আসা উচিত। ওরে সেই আয়নাঘর কোনোদিন মোছা উচিত না। ওরে কোনো সময় না কোনো সময় সে আয়নাঘর আয়না রাখা উচিত। মানে ওরে মারার জন্য না, মানে ওখানে রাখার জন্য যে ওই রাখাটা কতটা ভয়ঙ্কর হইতে পারে। শুনেন, আমি একদিনে এই কি জানি সিটি স্ক্যান, না ওই কি বলে এটারে,
এমআরআই মেশিনের ভিতরে ঢুকছিলাম। এমআরআই করতে হয়েছে আমাকে 2বার। তো এমআরআই মেশিনের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে কবর কীরকম জিনিস, ঠিক আছে? তো তখন আমি শুধু আমার, কারণ মেশিনটা নাকের 2 আঙ্গুল উপরে থাকে, তখন আমার কাছে মনে হয়েছিল সত্যি সত্যি আমি কবরের ভিতরে শুয়ে আছি। তখন মানে এমআরআই করতে প্রায় 20 মিনিটের মতো লাগে। তো তখন আমি এতক্ষণ সময় যেত আমার শুয়ে থাকা, চোখ বন্ধ করে খালি দোয়া কালাম পড়ছি যে আল্লাহ আমার এই আজাব থেকে তুমি মুক্তি দাও। তো তখন বুঝতে পারছি আসলে কবরটা কিরকম হবে। আর সে অন্ধকার জগৎ, ওদের আসলে কোনো, যারা এটার ভিতর থেকে বেরিয়ে আসছে ওদের আসলে কোনো গুণা নাই, পাপ না, ওরা সে এক কবরের আজাব পায়া চলে আসছে এটার ভিতর থেকে। আমি শুধু এটাই ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি, এক মহিলা মানুষ এত ডাকু কিভাবে হইতে পারে, কিন্তু এত ভয়ঙ্কর কিভাবে হইতে পারে, এত নির্মমতা, নির্লজ্জ, বেহায়া, লুবি, মানে তার কি বলবো আমি। এক মহিলা এরকম হইতে পারে না। তার এই স্বরূপটা সে মানুষের কাছ থেকে কিভাবে আড়াল করে রাখছে, মানে মানুষকে কিভাবে এভাবে কারেন্ট। ওনারা যে বললো যে আমরা বাথরুমে গেলে আমার অনেক কান্নার আওয়াজ পেতাম, শুধু ওই কথাগুলি খালি আমার ব্রেনের মধ্যে লাগতেছে। তাইলে কত মানুষকে সে কত আজাব দিয়ে মারছে। হি আল্লাহ, এই বাংলাদেশকে তুমি রক্ষা করছো এই ফেরাউনের হাত থেকে, আল্লাহর কাছে শুকরিয়া শেষ নাই। আর সবচেয়ে বড় কি জানেন, জামাতের ধন্যবাদ দিই, কারণ এই জামাতরে এগুলো নিষিদ্ধ করছে আর শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কেন জানেন? এটা কোনো আমি পক্ষ ধরে বলতেছি না, আমি এটা মনে মনে চিন্তা করছি না, যে জামাতের যারা আছে ওরা তো সবাই মোটামুটি নামাজ পড়ে, যেহেতু সবাই হুজুর, তাই না? আর এই ফেরাউন তো নামাজ পড়লে এগুলো দেখানো নামাজ ছিল। তো এই যে নিষিদ্ধ করার পরে সবার যে একটা নামাজ পড়ে আল্লাহর কাছে একটা হাক ছাড়ছে, তো হে হাকের কারণে এই জামাত মনে হয় আল্লাহর দরবার লেগেছে, আল্লাহ সহ্য করতে পারে না, ওরে একদিনের টেলা 24 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বের করে দিছে। তো আমি মনে করি যে ওনার আরো 100 বছর বেঁচে থাকা উচিত। আল্লাহ যেন, আমি নামাজ পড়ে সত্যি সত্যি দোয়া করবো এবং করি, যতদিন বাচ্চা থাকে খালি ওনার জন্য দোয়া করবো যেন যেন বাচ্চা থাকে দুনিয়াতে। আমি না আমারও 50-50 বছর, আমার 150 বছর বাঁচে না, তো উনি যেন আরো মিনিমাম 50 বছর বাচ্চা থাকে। থাইকা সারা পৃথিবীতে গুরুবারে লাগতে উষ্টা খাইবার, এগুলি যে মানুষগুলিকে মারছে এগুলি অনুতপ্ত করে যেন উনি দুনিয়া থেকে যায়। যে মানুষের সাথে কি করছে, প্রত্যেকটা এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এক একটা নেতা হইতে, এক একটা সাহসী বাচ্চা হইতে, একটা বাঘের বাচ্চা হইতে, একটা মা বাবা পরিবারের কতটা সময়, টাকা পয়সা কি পরিমাণ খরচ করতে হয়েছে, সেই সন্তানগুলিকেও ধীরে ধীরে আইনা কারেন্টের সরতে মেরালাম। কত বড় ফেরাউনের হইলে সে কথা, আমি এই কথা ভাবতে ভাবতে ভাই পাগল হয়ে যেতেছি। আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন ব্রেন খারাপ আমার না হয়, মানে এগুলি খালি সারাক্ষণ চোখের সামনে খালি বাসে। আর যারা আওয়ামী লীগ আছেন তাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা এই আওয়ামী লীগের খুলুস থেকে বেরিয়ে আসেন, এই শেখ হাসিনার খুলুস থেকে বেরিয়ে আসেন। আমার কাছে মনে হয় কি, ওর কাছে যে যায়, ওর দলে যে খালি যায়, মানে মুরিদ পিসাব আছে না, পিসাবে যে খালি আসলের মধ্যে ধরে ওই পিসাবের হয়ে যায়, এটা মানে জাদুটোনার মতো। ওই পিসাব যেটা বলে সেটাই খালি ওরা শুনে সারা জীবন। খালি একটা কথাই ভাবছে, ওদেরকে আল্লাহ কোনো জ্ঞান শক্তি দিচ্ছে না। ওই মহিলা যেটা কার এত পরিমাণ মিথ্যা কথা সে বলতে পারতো, মানে তার মিথ্যা কথা শুনলে আর কোনো ভাষণ শুনতে আর মনে মনে চাইতোই না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।